হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাই ভাবতেছে হঠাৎ কালো শাড়িতে কেন? আজকে একটু শাড়ি পরলাম, কারণ তোমাদের ভাই সবসময় বলে আমি নাকি আমার বাপের বাড়ি থেকে শাড়ি পরে শ্বশুরবাড়ি কোনো শাড়ি পরি না। তো আজকে আমি শাড়ি পরছি, পুরো সাজুগুজু করছি। এখন হচ্ছে ওকে আমি ভিডিও কলে ফোন দিব, একটি কথাও হয়েছে আমাদের একটু আগে। তো ভাবলাম যে শাড়ি পরছি, একটু ছবিও তুলি প্লাস একটু ভিডিও করি। তো শাড়ি পরার কারণ একটাই, মানে হচ্ছে আমার মেয়ে ঘুমাইছে, এই সুযোগ একটু শাড়ি পরছি। মানে আজকে হচ্ছে আমার জামা কাপড় সব কিছু ভাঁজ করলাম। তারপর দেখলাম এই কালো রঙের শাড়িটা তো আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে, সে বলে কালোটা নাকি আমাকে খুব সুন্দর লাগে। যাক, আমার কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদিও আমার খুব মোটা মোটা লাগতেছে, কারণ আমি ক্যামেরা একটু ঝুমকে তারপর ভিডিও করতেছি। ওই যে মা, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। শেষ 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 আমার সাজুগুজু শাড়িটারি পরা ঢং ঢং করা শেষ। আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ওদিকে মেয়ে ঘুমাইছিল। হ্যাঁ মা, বাবুনে এটা নিয়ে এসো। হ্যাঁ, আমার ছেলে হচ্ছে এদিকে নুডলস খেয়েছিল আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, বলছে কান্না করতেছে। ঠিক এই কারণেই কিন্তু আমি সাজুগুজু করি না, প্লাস কোনো শাড়িও পরি না, কারণ শাড়ি পরে মেয়েকে নিয়ে কুলে করে কাজ করে তো খুবই কষ্টের। দেন আজকে পুরো কাঁচা বারিন্দা অনেকগুলো কাজ করছি। যাই হোক, আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন আর কোনো কিছু সম্ভব না। তো যাই হোক, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমার শাড়ি পরা সাধনা সব শেষ। কারণ আমি ঠিক এই কারণে কিন্তু বাসা খুব সিম্পলভাবে থাকার চেষ্টা করি। কিন্তু তোমাদের ভাইয়া বলে আমি নাকি সারাক্ষণ শুধু কাজই করি, সিম্পলভাবেই থাকি, সাজুগুজু করি না। ভাই, যে পর্যন্ত ছেলে মেয়ে বড় না হইব ঠিক এইভাবেই থাকতে হবে, তাই না মা? মাকে একটা পাপা দাও তো। তুমি সাজুগুজু করবা মামা? হ্যাঁ, ঠিক এই কারণে কিন্তু ভাই আমি শাড়িটাই পরি না। নিচে নাম্বা। তো আজকে হচ্ছে আমি দেখো পরে ঘামে গেছি বাট নাও, আজকে হচ্ছে আমি আমার শাড়িটাই সব কিছু ভাঁজ করলাম। দেখি আমার এত এত শাড়ি, কিন্তু কোনো শাড়িরা পরা হয় না। আর এমনি হচ্ছে বাপের বাড়িতে গেলে সব বোনরা একসাথে হলে শাড়ি পরা, আনন্দ করা। এবার তো বাপের বাড়িতে কোনো আনন্দই করতে পারিনি আমি, কারণ এত পরিমাণে বৃষ্টির কারণে কিছু কিন্তু করা হয়নি। তো যাই হোক, শাড়িতে আমার কেমন লাগতেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। তো আজকে না এই সন্ধ্যা পর্যন্ত শাড়ি পরে থাকবো, দেখি কী কী কাজ করতে পারি। আমি কিন্তু বিয়ের পরে একদিনও শ্বশুরবাড়ি শাড়ি পরে থাকি নাই। মানে আছে না, নতুন বউ শাড়ি পরে থাকতে হইব, কাজ করতে হবে, এরকম কোনো কিছু আমার সাথে হয় নাই, কারণ আমি ছিলাম খুব পিচ্ছি একটা বউ, সেই কারণে। তো যাই হোক, চলো তোমরা স্ক্রিপ্ট দেখে থাকো ভিডিওটা, আশা করি বেশ ভালো লাগবে। হ্যাঁ মাম্মা। বিকেলে এই টাইমটা আমার মেয়েকে আমি স্যারেলাক খাওয়াই, আর স্যারেলাকের রেসিপিটা তো আমি আগে শেয়ার করছি। এই স্যারেলাকটা হচ্ছে আমি ঘরে বানাইছি। তো ওই তো মেয়ের জন্য রান্না করলাম, দেন এখন হচ্ছে মেয়েকে খাওয়াইতে বসলাম। আর আমি এই প্রথমবার মেয়েকে শাড়ি পরে খাওয়াইতে বসি। এদিকে তো আমি লং ঢং করতেছি, কারণ আমার মেয়েকে খাওয়াইতে বললে মানে নিচেও নাচতে হয় প্লাস টিভিতেও গান ছাড়তে হয়, এরকম একটা অবস্থা। আমি নাচ গান করি, আমার ছেলে নাচ গান করে, তারপর আমার মেয়েকে খাওয়াইতে পারি না, কারণ সে খুব খাবার নিয়ে নক্কর ঢক্কর করে। দেন ওকে খাওয়ানোর পরে আমি কিছু বিকেলে যাবতীয় কাজ, যেমন টুকটাক কিছু চাটা খাওয়ার পরে কাপ টাপ চলতেছে, চা খাই নাই, মানে কী কাজ ছিল সেইগুলো। মানে সংসারের কাজে কিন্তু কোনো শেষ নেই, বা এই কাজ সেই কাজ, সারাদিন শুধু কাজ আর কাজ। তো যাই হোক, বিয়ের এত বছর পর, বিয়ের 8 বছর পর আজকে শাড়ি পরে সংসারে কিছু কাজ করলাম। আর এই কাজগুলো করতে যাই কিন্তু আমি পুরো হিমশিম খেয়ে গেছি, কারণ শাড়িতে আমার যেটা পুরো মানে চিপ্পা রাখতেছিল, মানে পুরো ধরে রাখতেছিল, এরকম মানে শরীরে কীভাবে যেন, মানে শরীর না, মানে শাড়ি পরে শরীর কোনো মানে পাইতেছিলাম না, এরকম একটা অবস্থা। তো রান্নাঘরে টুকিটাকি কিছু কাজ কাজ করার পরে তারপর আসলাম ঘরে, নিজের বেডরুমে গোছানোর পরে, মানে গোছানোর জন্য। আর সংসারে সারাদিন তো কাজ আছে, এই কাজ সেই কাজ। দেন রাতের জন্য ভাতও বসা দিলাম। আর এত পরিমাণে গরম লাগতেছিল যে একটা 1 কাপ ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেলাম। লেবু শরবত খেলাম ভালো কথা, এদিকে লেবু শরবত খেলাম প্লাস গলাটাও ব্যথা হয়ে গেল। মানে ঠান্ডা ঠান্ডা পানি তো লেবু শরবত খেলাম, সেই ক্ষেত্রে একটু মানে গলা সমস্যা হলো। কীভাবে মানুষ শাড়ি পরে সারাদিন ঘরে কাজ করে, আমি এই 1-1.5 ঘন্টায় পুরো পাগল হয়ে গেছি। বিয়ের 8 বছরে এই প্রথমবার শাড়ি পরে সংসারে কিছু কাজ করলাম। আমি তো পুরো ঘাইমায় ঘুমায় একাকার অবস্থা, আমি পুরো পাগল হয়ে গেছি। দেখো হয়েছে আমার অবস্থা, আমি তো পুরো একটু জম খেয়ে গেছি। মেখে খাওয়াইলাম, বিকালে কিছু কিছু কাজ, রান্না করা, মানে তরকারি টরকারি গরম করানো, এমনিতে কিছু কিছু কাজ করলাম। দেন হচ্ছে ঘর টর গুছাইলাম। আর এত পরিমাণে গরম খাইলাম, ঠান্ডা ঠান্ডা লেবু শরবত, তারপর গলা টেপে গেছে। মানে ঠান্ডা খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা। হ্যাঁ মা। ভাই আমি তো সেই শাড়ি পুরো বেহাল অবস্থা, আমি পুরো পাগল হয়ে গেছি। হ্যাঁ মা। হ্যাঁ, থ্যাংক ইউ। আর মানুষ শাড়ি পরে সারাদিন কেমনে থাকে ভাই, তারপর সংসারে কাজ করে, কী সব। তো যাই হোক, আমি আর বেশি বক বক করলাম না, আমি পুরো পাগল হয়ে গেছি ভাই। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।